আজকের ভিডিওতে জানবেন বিসিএস শিক্ষা ক্যাডারের এ টু জেড। জানিয়েছেন এএসপি 34তম বিসিএস পুলিশ সাবেক বিসিএস কর্মকর্তা। শিক্ষা ক্যাডারের সবাই যে শুধু শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন তা নয়, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার ভিত্তিতে নিম্নোক্ত পদমর্যাদাগুলো শিক্ষা ক্যাডারাই পেয়ে থাকেন। শিক্ষা ক্যাডারের সুযোগ সুবিধা: 1. দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক সহ গুরুত্বপূর্ণ সকল পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি, যা কিনা দেশের সকল সরকারি বেসরকারি হাই স্কুল কলেজের পরিচালনা করে। সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত এর মহাপরিচালক, পরিচালক এবং সকল গুরুত্বপূর্ণ পদসমূহ শিক্ষা ক্যাডার থেকেই কিন্তু হয়ে থাকে। সো এটা হচ্ছে অনেক বড় একটা গুরুত্ব। তো 3 নম্বরে আসি আমরা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির নায়েম, যা দেশের সকল সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য দায়িত্বে নিয়োজিত থাকেন। এর মহাপরিচালক, পরিচালক সকল গুরুত্বপূর্ণ পদেও কিন্তু শিক্ষা ক্যাডাররা পদায়িত হয়ে থাকেন। চার নম্বর, জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, যা দেশের সকল স্কুল কলেজের বই প্রকাশ, পরিমার্জন, পরিবর্তনের দায়িত্বে নিয়োজিত। এর চেয়ারম্যান, সদস্য সহ সকল গুরুত্বপূর্ণ পদ এই শিক্ষা ক্যাডার থেকে হয়ে থাকেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদেও কিন্তু পদায়িত হবেন একজন শিক্ষা ক্যাডার। উচ্চশিক্ষা প্রশিক্ষণের সুবিধা রয়েছে। অন্য সব ক্যাডারের মতোই সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গমনের ক্ষেত্রে আপনিও সমান সুযোগ লাভ করবেন। নায়েমের ভিআইপি সুযোগ সুবিধা সম্বলিত বুদ্ধিজীবী হোস্টেলে অবস্থান করে গ্রহণ করবেন বিশেষ শিক্ষা ক্যাডারের মৌলিক প্রশিক্ষণ। এছাড়া কদিন পর ট্রেনিং তো থাকছেই, আকর্ষণীয় ভাতা থাকছে ট্রেনিংয়ে। এগুলা নাই বললাম। আয় উপার্জন: একজন বিশেষ শিক্ষা কর্মকর্তা হিসেবে অন্য সব ক্যাডারের সমান বেতনের পাশাপাশি আপনার জন্য এখানে রয়েছে লোভনীয় কিছু সুযোগ সুবিধা এবং অন্যান্য ব্যবস্থা, যেটা বেতন ভাতার ঠিক বাইরে কিছু সুযোগ সুবিধা রয়েছে ইনকাম করার জন্য। যেমন পরীক্ষার হলে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন ও খাতা মূল্যায়ন, যেমন সরকারি কলেজগুলোর যে এইচএসসি ডিগ্রি অনার্স যে পরীক্ষাগুলো থাকে সারা বছর জুড়ে, এগুলোতে আপনি ইনভিজিলেটর হিসেবে থাকবেন। তো সেখানে গড়ে দেখা যাচ্ছে যে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা সহজেই পাওয়া যায়। এরপর হচ্ছে বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করবেন আপনি। প্রতি বছর গড়ে 2-3টা কমিটির আহ্বায়ক বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। যেমন ক্রয় বিক্রয়, টেন্ডার কমিটি, স্পোর্টস কমিটি, কালচারাল কমিটি, ভর্তি কমিটি, ফর্ম ফিল আপ কমিটি, অনেক কমিটি রয়েছে। 2-1টি কমিটির নন রেমুনারেটিভ হলেও বেশিরভাগ কমিটিতে দায়িত্ব পালনের জন্য একটি ভালো অঙ্কের টাকা পেয়ে যাবেন। এখন আসি আমরা শিক্ষা ক্যাডারের বেতন কত। শিক্ষা ক্যাডারের বেতন মূলত হচ্ছে নবম গ্রেডে 22,000 টাকা স্কেলে বেতন পাবেন, 22,000 থেকে 53,000 টাকা। তো পদোন্নতির মাধ্যমে আপনি নবম গ্রেড থেকে 3য় বা 4র্থ গ্রেড বা প্রথম গ্রেড পর্যন্ত চলে যেতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ও পেজ স্বপ্নযোগন বিসিএস ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলেও স্বপ্নযোগন বিসিএস সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।